সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রায় 1.5 কিলোমিটার দূরে 23-এর ছিলার শাপলার বিল এলাকায় নতুন করে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রবিবার সকালে 23-এর ছিলার শাপলার বিল এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বনকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আগুন নেভানোর কাজ শুরু করেন। কাটতে শুরু করেন ফায়ার লাইন। ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ জানান, ধানসাগর ও গুলিশাখালী বনটহল ফাঁড়ির মাঝামাঝি 23-এর ছিলা এলাকায় এখনো আগুন জ্বলছে। আগুন বেশ কিছুটা ছড়িয়ে পড়েছে, তবে কতখানি এলাকায় আগুন ছড়িয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেননি বন বিভাগ। এর আগে শনিবার সকালে কলমতেজি বনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শনিবার দুপুর থেকে বন বিভাগ, সিপিজি, ভিটিআরটি ও টাইগার টিমের শত শত লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। রাত 9টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপলাইনের মাধ্যমে পানি দেওয়া শুরু হয়। রাতভর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যেখানে আগুন লেগেছে এখানে কিন্তু এই প্রথমবার নয়, এখানে আরো 2বার আগুন লেগেছে এবং সেই পোড়া গাছের মোথা কিন্তু এখনো আছে। প্রতি বছরই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয়। ভিতরে ধানসাগর জীবদারার এরিয়াটা আসলে খুব ঝুঁকিপূর্ণ এই কারণে আপনি এখানে দুই হাত খসবেন, একটু পানি পাবেন না, পানির টোসানিও পাবেন না। কলমতেজির আগুনের ঘটনা তদন্তে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাসকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।